হাই গাইস, এলএফএসের আরেকটি ডেঞ্জারাস নিউজ নিয়ে এসেছি যেটা আপনাদের প্রত্যেকে শোনা দরকার। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন, এই এলএফএসের এমডি বিগত জুন মাসের 12 থেকে 13 তারিখে ডেট দিয়েছিল পেমেন্ট ক্লিয়ার করার জন্য। বিগত এর আগেও ডেট দিয়েছিল। তারা বলেছিল যে এদের নাকি ভোটের জন্য অ্যাকচুয়ালি পেমেন্টটা ক্লিয়ার করতে পারছে না। এই এলএফএসের এমডি নিজের মুখে কথা দিয়েছিল যে তারা আর কোনো কথার খিলাফ করবে না, তারা 12 থেকে 13 তারিখের মধ্যে জুন মাসের পেমেন্ট ক্লিয়ার করবে। তারা এই প্রতিশ্রুতিটা দেয়। আমি হয়তো অনেকবারই কথা আপনাদের খিলাফ করেছি, অনেকবার কথা দিচ্ছি যে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ওপরের কথা দিচ্ছে সে আমাকে সেই ডেটা দিচ্ছে না। তো যাই হোক, এই ভোটের জন্য চক্করের জন্য হয়তো অনেক দেরি হয়ে গেল। 8 তারিখ পর্যন্ত প্রোটোকল আছে ভোটের, তারপরে হয়তো পয়সা পেয়ে যাব আমি। কিন্তু আমি তাও 12-13 তারিখ টাইমটা নিচ্ছি, তার কারণ এবার যেন কথাটা কথা যেটা দেবো সেই ডেটটা যেন ফেল না হয়। এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনারা ওইটা করবেন, একটু ধৈর্য ধরুন। কিন্তু আপনারা কি কেউ পেমেন্ট পেয়েছেন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তো তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি এই এলএফএসের এমডি কতটা সত্যি বলছে, কতটা মিথ্যে বলছে। কারণ আপনারা জাস্ট একটু সার্চ করে দেখবেন, এই এলএফএসের এমডি 5 থেকে 6 মাস ধরে এই রকম করেই আসছে। আজ নয় কাল, কাল নয় আজ, এইভাবে পেমেন্ট দেওয়ার নামে পাবলিককে বোকা বানাচ্ছে। কিন্তু যদি আপনারা একটু ডিপলি সার্চ করে দেখেন, দেখতে পাবেন এরা কিন্তু কিছু লোককে পেমেন্ট দিয়েছে। সেই কিছু লোকটি কাদের আন্ডারে পড়ে? যারা নতুন ডিপোজিট করেছে রিসেন্টলি, তাদেরকে জড়িয়ে মরিয়ে পেমেন্টটা ক্লিয়ার করেছে। কিন্তু যারা পুরনো ডিপোজিটার রয়েছে তাদের কথা তো ভুলে যান। তারা তো পেমেন্ট পাবে কি পাবে না সেটার কোনো গ্যারেন্টি নেই, তার সম্পর্কে কোনো আলোচনাই হয় না। তাই এই এলএফএসের এমডি, আপনারা হয়তো শুনেছেন কিছু আগের ভিডিওতে আমি বলেছিলাম, এলএফএসের এমডি নিজে বলেছিল, নিজের মুখে বলেছিল তারা কোনো পাবলিকের সঙ্গে কথার খিলাফ করবে না, তারা পেমেন্ট ক্লিয়ার করে দেবে 12 থেকে 13 তারিখের মধ্যে। এই বিষয়টি আপনারা শুনেছিলেন। তারপরে এই এলএফএসের এমডি আবার একটা কি আপডেট দিয়েছিল, আপনারা ডিমেট অ্যাকাউন্ট করে নিন, ডিমেট অ্যাকাউন্টের মধ্যে আপনাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হবে কত নম্বর মাসে? সেপ্টেম্বর থেকে অক্টোবর। মানে ভেবেছেন? আর এলএফএসের টাকা লাইবিলিটি আমার, আপনাদেরকে বলছি এলএফএসের সেপ্টেম্বর থেকে পেমেন্ট দেওয়া হবে ডিমেট থ্রু। তাই আপনারা লেট করবেন না, নিজে ডিমেটগুলো করে রাখুন, যতটা পারবেন ডিমেটটা করে রাখুন। এই এলএফএসের এমডি আপনাদেরকে ডেট দিয়েছিল কবে? 2024 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এরা নাকি পে আউট ক্লিয়ার করবে। আপনারা প্রত্যেকে শুনেছিলেন এবং অফিসে গিয়ে অনেকে হামলাও করেছেন, সেটা কারো কাছে গোপনীয় নেই। তাই আপনারা যদি একটু সার্চ করে দেখেন, দেখুন যখনই বলেছিল জানুয়ারি মাসে আপনারা গিয়েছিলেন এবং অনেক অক্টোবর নভেম্বরে গিয়েছিলেন, সেই সময় আপনাদেরকে বলেছিল আপনারা জাস্ট ওয়েট করুন, আপনাদেরকে পে আউট ক্লিয়ার করে দেওয়া হবে 2024 ফেব্রুয়ারি মাসে। দেখুন 2024 ফেব্রুয়ারি মাস যখনই শেষ হওয়ার স্টার্টিংয়ে আসে, সেই সময় এরা আপডেট দেয় ওরা নাকি ফরেক্স ট্রেডিং করার জন্য অ্যামাউন্টটা পাঠিয়েছে দুবাইতে। দেখুন সেই অ্যামাউন্টের কোনো আর হদিস নেই। মানে কিছু বুঝেছেন? তারপরে আবার এরা ডেটের পর ডেট নিয়ে এসে ভোটের জন্য দিতে পারেনি, ভোটের প্রবলেম সেটা হ্যান ত্যান দুনিয়ার প্রবলেম আপনাদেরকে দেখিয়ে দিল। এইভাবে ডেটের পর ডেট দিয়ে এলএফএসের এমডি নিজের মুখে বলছে এর নিজের ওয়াইফ নাকি ছেড়ে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি পাবলিকের সঙ্গে যদি এইভাবে কেউ করে তাহলে এর ফিউচারটি কী হবে সেটা প্রত্যেকে ভালোভাবেই জানে। কিন্তু আপনারা যা সার্চ করে দেখুন, এই এলএফএসের এমডি নতুন একটি বিয়ে করলো, সেই বিয়েতে হিউজ পরিমাণে অ্যামাউন্ট খরচ করলো। পাবলিক যে এখানে অ্যামাউন্ট দিয়ে পায়নি, কতজন যে সুসাইড করেছে এবং কি যে করুণ অবস্থা এই এলএফএসের পেমেন্ট না দেওয়ার জন্য পাবলিকের মধ্যে ক্রোধে ভরে গিয়েছে, সেটার কিন্তু কোনো নজর নেই। যে ম্যাডামকে ফোন বা মেসেজ করবেন না, সে এখন আমার সঙ্গে আর নাই, থাকে না। অতএব সে তার জায়গায় আছে, সে তার নিজের ভবিষ্যৎ নিয়ে আছে। সে এসেছিল আমার ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। তো যাই হোক, তার সঙ্গে আমার একটা কোনো দূরত্ব তৈরি হয়েছে। অতএব সে তার জায়গায় আছে, সে তার জায়গায় থাকবে। তার ইনস্টাগ্রাম কোম্পানিটা আছে, সে ইনস্টাগ্রাম চালাবে কি চালাবে না সে ব্যাপারে সে জানে। তো সে আপনার সঙ্গে কথা বলে নেবে ইনস্টাগ্রামের ব্যাপারে। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, এলএফএস বা ফরেক্সের পেমেন্টটা আমি করব। আমার সঙ্গে কথা বলবেন আর আমাকে মেসেজ করবেন, ওনাকে কোনো মেসেজ করবেন না। চলুন, আপনারা হয়তো প্রত্যেকে জানেন এই মেইলি বিষয় নিয়ে কেউ অ্যাকচুয়ালি আলোচনা করতে চায় না,
কারণ সেটা হলো তার পার্সোনাল বিষয়। কারণ আপনারা জাস্ট একটি ভাবুন, এই এলএফএসের এমডিকে কেউ যদি এই মুহূর্তে গ্রহণ করতে আসে, হিউজ পরিমাণে কিন্তু গোপনীয়ভাবে অ্যামাউন্টটা খাবে। অ্যাকচুয়ালি গ্রহণের শব্দটা আমি কেন বললাম, এখানে মেয়ের শব্দটা নিয়ে আসলাম না, কারণ এর সম্পর্কে কোনো খারাপ কথা বলার আগে একে নিজে একটু ভাবা দরকার। কারণ যেহেতু পাবলিকের কাছ থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্টটা নিয়ে ডিপোজিটটা করিয়েছে, হয় তাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করে দিক, নয় যারা পে আউট চায় তাদেরকে পে আউটটা সুস্থ মনে দিয়ে দিক। আপনি জাস্ট অফিসে যাবেন, পেমেন্টের সম্পর্কে বলবেন, ওদের কাছে অ্যামাউন্ট নেই, লমকানা ডিমকানা দুনিয়ার প্রবলেম দেখিয়ে দেবে। কিন্তু আপনি জাস্ট ব্যাঙ্ক ব্যালেন্স, রিসোর্ট আরও কিছু সার্চ করে দেখুন, এর আপনি হিউজ পরিমাণে পেয়ে যাবেন। মানে বিন্দাসে ঘুরে বেড়াচ্ছে, আপনারা পেমেন্ট পাক বা না পাক সেটা কিন্তু কোনো ঘুরেই এরা তাকায় না, জাস্ট নতুন বিজনেসের দিকে ফোকাসটা রয়েছে। কিন্তু যারা পুরনো বিজনেস পড়ে আছে এবং রেখেছে তারা কিন্তু কোনো পেমেন্ট পায়নি বিগত প্রায় 8 থেকে 9 মাস হয়ে গিয়েছে। এরা যে বলছে শেয়ার দেবে, ভেবেছেন শেয়ারটা কবে দেবে? সেপ্টেম্বর অক্টোবর, মানে ভেবেছেন দেখতে দেখতে একটা বছর কেটেই গিয়েছে, পেমেন্টের কোনো আশা নেই। সেম রোজভ্যালি এবং সারদার মতো হয়ে গিয়েছে। কেন আপনাদের কাছে রোজভ্যালি সারদার কথা বলছি, কারণ আপনারা দেখছেন রোজভ্যালি মার্কেটে এসেছিল 2010 সালে, স্ক্যামটি ধরা পড়ে 2015 সালে, 5 বছর পরে। বিগত 10 থেকে 2024 সাল কত বছর হয়? প্রায় 14 বছরের কাছাকাছি হয়ে যায়। দেখুন আপনারা কি কেউ 1 টাকাও অ্যামাউন্ট পেয়েছেন? এই যে রোজভ্যালি সারদার যে কেসটা চলছে সেখানে 1 টাকাও অ্যামাউন্ট পাননি, জাস্ট রিকভারি করে দেবে, আপনারা নোটিশটা শুনেছেন। তাই আপনারা এই এলএফএসের এমডির ওপরে কিছু যদি এই মুহূর্তে পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু আপনাদের অ্যামাউন্টের আশা আপনারা ভুলে যাবেন। কারণ এইভাবে চুপ থাকলে এরা কিন্তু কোনো অ্যামাউন্ট দেবে না। তাই আপনারা আর কতদিন ওয়েট করবেন? জাস্ট একটু সার্চ করে দেখুন, এবং যারা এই অফিসের অ্যাড্রেসটা জানেন সেখানে আপনারা গিয়ে এটার সম্পর্কে একটু রিসার্চ করে দেখুন এবং এই এমডিকে জবাবদারি করুন, তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যামাউন্টটাকে ফিরে পাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।